তে সবাইকে নমস্কার, সুস্বাগতম জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো এখানে ঝিঙে আলু রসা কিভাবে বানাবো সেটাই দেখাবো। দেখো এখানে ঝিঙে আর আলু ডুমডুম করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে দেখো একদম কম ইনগ্রিডিয়েন্টস, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, 2 চামচ পেঁয়াজ বাটা, আর হচ্ছে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আর এখানে ফোড়নের জন্য সাদা জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে নিব। এখানে দেখো এখন কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সরষা তেল দিয়ে রান্না করব। ভীষণ ভালো হয় খেতে, এটা একবার অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো। ভীষণ ভালো লাগে, লুচি, রুটি, পরোটা, ভাত সবটা দিয়েই ভালো লাগে। দেখো এখানে কড়াতে তেল দিয়ে গরম হয়ে গেছে। এখন আলুটাকে আগে ভাজে নেব, কেননা আলুটা একটু শক্ত, তাই আলুটাকে এক্সট্রা ভেজে নিতে হবে। তো অল্প লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো মতো ভাজতে হবে। আর তোমরা তো জানোই আমি একদম কম আঁচে রান্না করি আর কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করি। আমি সম্পূর্ণ ঘরোয়া রান্নাই করি, সিম্পল রান্না করি। তো দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেল, সেখানে অল্প ওই তেলে আর একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি সব সময় কম তেলেই রান্না করার চেষ্টা করি, সবাই যাতে খেতে পারে সেই জন্য। দেখো এখানে এখন তোমার ফোড়নের জন্য সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে নিলাম। ভীষণ ভালো হয় খেতে বন্ধুরা, তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। ঝিঙেটা দেখো এখানে ঝিঙেটা দিয়ে নিয়ে এখানে একেবারে লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে নিব। 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে অল্প ঢাকনা দিতে হবে, কেননা ঝিঙেতে তো জল ছেড়ে দেয়, সেই জন্য ঝিঙেটাকে একটু আঁচটা একটু বাড়িয়ে নিয়ে এটাকে বানাতে হবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে কথা বলতে বলতে এখানে ঝিঙেটা একদম হয়ে গেছে, সেন্টে গেছে। তারপরে ওই আলুগুলোকে দিয়ে দিলাম। একদম ইজি রেসিপি, কম সময় রান্না হয়, খেতেও ভীষণ সুস্বাদু হয়। দেখো বন্ধুরা এখন এখানে সব কিছু দিয়ে নিব, এক এক করে মশলা দিব। যেখানে আরেকটা কথা, এখানে ঝিঙে যখন দিয়েছি তখন দেখানো হয়নি, পেঁয়াজ কুচিটা কিন্তু ঝিঙের সাথেই আমি দিয়ে দিয়েছি, ফোড়নের সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো এখানে ভালো মতো ঝিঙেটা ভাজার পরে এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম। মশলাগুলো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে নিয়ে অল্প নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। লঙ্কা গুঁড়োটা তো তোমরা জানোই, আমার লঙ্কার গুঁড়োতে একদম মানে কালার জাস্ট কালারের জন্যই এই লঙ্কা গুঁড়োটা আমি দেই, যাতে দেখতে ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। তো দেখো এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ মশলা দিয়ে একটু ভালো মতো কষে নিতে হবে, আর কম আঁচে কিন্তু রান্নাটা করতে হবে। তো এখানে একটু জল দিয়ে নিতে হবে, না হলে পোড়ার একটা ভাব আসবে। তাই দেখো এখানে দিয়ে একটু হালকা ঢেকে দিব, কেননা আলুটাকে সেদ্ধ হতে হবে, সম্পূর্ণ মশলাটা মাখো হয়ে যাবে। দেখো এখানে মাখো হয়ে গেছে, কি সুন্দর, ভীষণ ভীষণ ভালো হয় খেতে। অবশ্যই তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানিও। দেখো এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দিব, যাতে একটু গামাখা হয়। গরম ভাতের সাথে রুটি, লুচি, পরোটা একদম খুব সুন্দর হয় খেতে। দেখো এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেলো, এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নাও। ঘিটা তোমরা স্কিপ করতে পারো যারা না খাও। দেখো আমার এখানে ঝিঙে আলু রসা রেডি। তোমরা যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করার অনুরোধ রইল।